নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। আজকে একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব। তার জন্য কিন্তু যারা জ্যোতিষ ভালোবাসেন বা জ্যোতিষ শিক্ষা গ্রহণ করছেন তাদেরকে বলবো খাতা পেন নিয়ে একদম বসে যান। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের জীবনে নবাংশ ছকের গুরুত্ব কতখানি। আমরা প্রত্যেকেই কিন্তু এখন বিভিন্ন সফটওয়্যারের মাধ্যম দিয়ে কিন্তু আমরা হরোস্কোপ খুলে ফেলি এবং সেখানে যা যা দেখি, অনেকেই আমাকে এসে যেরকম জিজ্ঞেস করে যে দিদি আমার তো জুপিটার এক্সল্টেড রয়েছে, অর্থাৎ উচ্চ স্থানে রয়েছে, বা আমার সানটা এক্সল্টেড রয়েছে, কিন্তু আমার জীবনে তো জুপিটারের যে সুফল সেটা তো আমি কোনোভাবেই পাচ্ছি না। তখন যখন আমি তার নবাংশ ছক খুলে তাকে দেখাই, তখন দেখা যায় যে নবাংশ ছকে কিন্তু বৃহস্পতি কিন্তু পাপগ্রহ যুক্ত অবস্থায় রয়েছে এবং সে চলে গেছে কিন্তু দুস্থানগত জায়গায়, যার ফলে কিন্তু শুধুমাত্র হরোস্কোপ বিচার করে কিন্তু সঠিক তথ্য আমরা কিন্তু পাই না। আর এই প্রথমেই বলবো যে এই নবাংশ ছক অ্যাকচুয়ালি কি। নবাংশ ছক হচ্ছে আমাদের যে জন্ম কুণ্ডলী, আমরা যে হরোস্কোপটা বানাচ্ছি, আমরা প্রত্যেকেই জানি যে আমাদের 12টা হাউস রয়েছে এবং সেই হাউসগুলোর প্রতিটা ডিগ্রি হচ্ছে 30 ডিগ্রি করে। আর এই 30 ডিগ্রি মানে হচ্ছে আমরা এই 30 ডিগ্রিকে যদি 9 দিয়ে যদি ভাগ করে থাকি, অর্থাৎ নবাংশ ছকে আমরা কিন্তু প্রত্যেকটা ঘরকে 9টা ভাবে বিভক্ত করব এবং যদি সেটা করে থাকি তাহলে কিন্তু 3 ডিগ্রি 20 আমার কিন্তু নবাংশে কিন্তু আসবে। অর্থাৎ এক একটি ঘরে কিন্তু যদি 9টা ভাগ করি, সেই নবাংশ কিন্তু অংশটা আসবে 3 ডিগ্রি 20 মিনিট। মেষ রাশি যদি আমাদের প্রথম ঘর হয়ে থাকে, তাহলে সেখানে যদি আমাদের নবাংশ অংশ পড়েছে দেখা যাবে 3 ডিগ্রি 20-তে, এবং দ্বিতীয় ভাব চলে যাবে কিন্তু বৃষ রাশি 6 ডিগ্রি 40-এ। আবার তৃতীয় ভাব চলে যাবে মিথুন রাশির কিন্তু 6 ডিগ্রি 40 থেকে 10 ডিগ্রি, অর্থাৎ 10 ডিগ্রি থেকে 13 ডিগ্রি 20 মিনিট। এইভাবে কিন্তু আস্তে আস্তে কিন্তু নবাংশ অর্থাৎ 12টা হাউসে কিন্তু 9টা ভাবে কিন্তু বিভক্ত হয়ে যায়। এবার সেই অনুযায়ী কিন্তু আমাদের প্ল্যানেটগুলো কিন্তু মুভ করে যায়। যদি জন্ম ছকে যদি দেখা যায় আমাদের যে ন্যাটাল হরোস্কোপ, অর্থাৎ আমার যেটা ল্যাটিটিউড লঙ্গিটিউড টাইমিং সাপেক্ষে, ডেট অফ বার্থ সাপেক্ষে যে হরোস্কোপটা বানানো হয়, সেই হরোস্কোপে যদি দেখা যায় যে আপনার লগ্নপতি যে স্থানে আছে সেই স্থানেই যদি নবাংশ ছকে থাকে, তাহলে কিন্তু এটাকে আমরা বলে থাকি বর্গোত্তম। অর্থাৎ ধরুন আপনার তুলা লগ্ন, লগ্নপতি হচ্ছে শুক্র, সে রয়েছে হচ্ছে কর্কট রাশির ঘরে। আবার নবাংশ ছকেও যদি দেখা যায় যে কর্কট রাশির ঘরেতেই শুক্র অবস্থান করছে, তাহলে এটাকে আমরা ভীষণ গুড একটা সাইন বলে মনে করি এবং সেই মানে প্ল্যানেটটির ফলদানের ক্ষমতা অনেক বেশি থাকে, সেই ফলটি কিন্তু জোরালো কিন্তু হয়ে থাকে বা বলশালী কিন্তু হয়ে থাকে। অর্থাৎ যে কোনো ছক বিচার করার ক্ষেত্রে, অ্যাপ্রোপ্রিয়েট প্রেডিকশন করার ক্ষেত্রে কিন্তু আমাদের নবাংশ কুণ্ডলী অবশ্যই কিন্তু দেখতে হয়। অনেকেই বলে থাকবেন, দেখবেন যে নবাংশ কুণ্ডলী কিন্তু বিবাহের ক্ষেত্রে কিন্তু আমরা বিশেষভাবে দেখি। একদম ঠিক, কারণ হচ্ছে অনেকের দেখবেন লগ্নেতে দেখা যাচ্ছে তার মাঙ্গলিকের প্রভাব রয়েছে, অথচ নবাংশ কুণ্ডলীতে তিনি মাঙ্গলিক নন। তাহলে কিন্তু সেই জাতক বা জাতিকার মাঙ্গলিকের দোষের যে নেগেটিভ প্রভাব, এই যে অনেকে না জ্যোতিষ দেখবেন মানতে চায় না যে আমার তো 4র্থ স্থানে মঙ্গল আছে, আমার তো ম্যারিড লাইফ দারুণ সুন্দর, তাহলে আমার তো অনেক জ্যোতিষী বলেছে আমি মাঙ্গলিক, আমার জীবন তাহলে তো নষ্ট হয়ে যেত, আমার ম্যারিড লাইফ নষ্ট হয়ে যেত। বন্ধুরা, একদম আপনার কথা ঠিক। কারণ হচ্ছে নবাংশ কুণ্ডলীতে দেখবেন গিয়ে আপনি, কারণ আমি প্রচুর মানুষকে কিন্তু একদম দেখিয়ে দিই যে দেখুন আপনার লগ্ন কুণ্ডলীতে মঙ্গল রয়েছে 8মে,
আর নবাংশ কুণ্ডলিতে রয়েছে দশমে, আপনি মাঙ্গলিক নন, আপনার মাঙ্গলিকের সেই এফেক্টই নেই। কাজেই এই জিনিসগুলো অর্থাৎ একটা গ্রহের পিন পয়েন্ট বিচার করার ক্ষেত্রে বন্ধুরা অবশ্যই নবাংশ কুণ্ডলী দেখতে হয়। এবং যদি আপনি দেখছেন যে আপনার এমনি ন্যাচারাল যে আপনার হরোস্কোপ রয়েছে, সেই হরোস্কোপে আপনার সপ্তম ভাবে শুক্র বসে রয়েছে আর নবাংশে চলে গেছে শুক্র ষষ্ঠ ভাবে, তাহলে কিন্তু দেখা যাবে আপনি দেখলেন যে মেয়েটির সপ্তম ভাবে শুক্র, ম্যারিড লাইফ দারুণ সুন্দর হবে, একদম না। সেই ম্যারিড লাইফে কিন্তু আপনার ডিভোর্সের সম্ভাবনা রয়েছে। এবং যদি সঠিকভাবে নবাংশ ছক কুণ্ডলী মিলিত করে যদি না দিয়ে থাকেন, তাহলে কিন্তু বিবাহের পরে আপনার অবশ্যই ডিভোর্সের জায়গা কিন্তু কানেকশন হয়ে যাবে। অর্থাৎ সেখানে ষষ্ঠ ভাবের ভাইব্রেশন অনেক বেশি, অর্থাৎ তার ফলদানের ক্ষমতা কিন্তু প্ল্যানেটের অনেক বেশি হয়ে যায় নবাংশ ছকে গিয়ে। কাজেই নবাংশ ছক আমি প্রতিটা জ্যোতিষ ব্যক্তিত্বকেই বলবো, বা যারা স্টুডেন্ট রয়েছেন, যারা জ্যোতিষ শিক্ষা নিচ্ছেন, শুধুমাত্র হরোস্কোপ বিচার করে একটা মানুষকে দুমদাম প্রেডিকশন করবেন না। অনেকের দেখবেন শনি মঙ্গল রাহু হয়তো অষ্টমে রয়েছে, একটা আমরা দেখেই ভয় পেয়ে যাই, বলে দিই মৃত্যুকালীন যোগ বা একটা ডেঞ্জার টাইম আমরা মনে করে থাকি। কিন্তু নবাংশ ছকে দেখা যাচ্ছে তার সেই মঙ্গল শনি রাহুর যে নেগেটিভ যোগ, সেটা কিন্তু তৈরিই হচ্ছে না। তাহলে কিন্তু তার হয়তো ট্রানজিট যখন ওই রকম আসবে, তার সামান্য চোটাঘাত লাগলেও তার কিন্তু মারাত্মক কিছু ক্ষতি হয় না। কাজেই আমি যেহেতু 26 বছরও বেশি সময় ধরে জ্যোতিষ অধ্যয়ন করেছি, প্রচুর জ্যোতিষী তৈরি করেছি, এবং বহু মানুষ আমার কাছে, লাখ লাখ মানুষ এসছে, তারা আজকে ভালো আছে। কাজে প্রত্যেকটা হরোস্কোপের ক্ষেত্রে আমি বলে থাকবো যে নবাংশ কুণ্ডলী কিন্তু আপনার হরোস্কোপের সাথে বিচার অবশ্যই কিন্তু করিয়ে নিতে হবে। এবং নবাংশ ছকে ধরুন আপনার শনিটা দেখছেন নিচস্থ অবস্থায় রয়েছেন, আর নবাংশ ছকে শনি আপনার তুঙ্গস্থ অবস্থায় রয়েছে, তাহলে কিন্তু এই শনি হয়তো আপনাকে একটু লেটে রান করাবে, কিন্তু জীবনে যা যা আপনার পাওয়া উচিত, এক্সল্টেড শনি যে স্থানেই থাকুক না কেন, সেটা আপনার ব্যবসা ক্ষেত্র হতে পারে, সেটা আপনার অর্থনৈতিক জায়গা হতে পারে, সেটা আপনার পলিটিক্যাল ক্যারিয়ার হতে পারে, সেটা আপনার বিবাহিত জীবনে করে, কারণ শনি কখনো কিন্তু ডিনাই করে না, অলওয়েজ লেট করলেও সে কিন্তু আপনাকে তার ফলটা দিয়ে থাকবে। কাজেই বন্ধুরা নবাংশ ছক আমাদের প্রত্যেকের জীবনের ক্ষেত্রে কিন্তু দেখে নেওয়া বিশেষভাবে কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে। আর একটা কথা বলবো, যারা পড়াশুনো করছেন, বিভিন্ন স্ট্রিমে যেতে চাইছেন, কেউ সায়েন্স নিয়ে পড়তে চাইছেন, কেউ আর্টস নিয়ে পড়তে চাইছেন, কেউ মেডিকেল দিকে যেতে চাইছেন, তখন কিন্তু আমাকে দেখতে হয় যে নবাংশ কুণ্ডলিতেও রবি হচ্ছে আমাদের ধন্বন্তরীর কারক গ্রহ, অর্থাৎ আমাদের মেডিকেল লাইনে যাওয়ার কিন্তু কারক গ্রহই হচ্ছে কিন্তু রবি। রবি আপনার দেখা যাচ্ছে ন্যাটাল ছকে কিন্তু দেখা যাচ্ছে পাওয়ারফুল রয়েছে, আর নবাংশ ছকে কিন্তু সেই রবি কিন্তু আপনার একদম দুর্বল অবস্থায়, দুস্থানগত অবস্থায় রয়েছে। তাহলে কিন্তু আপনি নিট বারবার দিচ্ছেন কিন্তু আলটিমেট গিয়ে রেজাল্ট পাচ্ছেন না। তখন কিন্তু আমাকে নবাংশ ধরে বিচার করে যদি সঠিক রেমেডি করা যায়, তাদের কিন্তু কেরিয়ারের গ্রাফ অনেকটাই কিন্তু ইমপ্রুভ করা সম্ভব হয়ে থাকে। বা ধরুন কোনো ছেলে বা মেয়ে ইঞ্জিনিয়ারিং এর দিকে যেতে চাইছেন, তাহলে কিন্তু তাদের জন্মছকে দেখা যাচ্ছে মঙ্গল শনি বুধের একটা দারুণ কানেকশন হয়ে রয়েছে, কিন্তু নবাংশ ছকে দেখা যাচ্ছে মঙ্গল একদম মানে দুস্থানগত বা দুর্বল অবস্থায় রয়েছে, নিচস্থ অবস্থায় রয়েছে। তাহলে কিন্তু দেখা যাবে মঙ্গল যদি পাওয়ারফুল না হয় বা তার সাথে শনি বুধের কানেকশন ভালো না থাকে, টেকনিক্যাল দিকে কিন্তু আপনি বিশেষত আইআইটি লেভেলে যে যারা যেতে চাইছেন, তারা কিন্তু বারবার কিন্তু বাধা পাচ্ছেন, যতই পড়াশোনা করছেন আটকে যাচ্ছেন, আপনার মনের মতন র্যাঙ্কিং আসছে না। এইগুলোর জন্য কিন্তু নবাংশ ছকের বিচার বিশেষভাবে প্রয়োজন রয়েছে। কাজে আপনারা বুঝতে পারলেন, বা আপনি দেখতে পাচ্ছেন আপনার লগ্নপতি আপনার হরোস্কোপে দুর্বল অবস্থায় রয়েছে, আপনি বা সাধারণ আমি দেখেছি জ্যোতিষ ব্যক্তিত্বরা কি করে, লগ্নপতি দুর্বল, একটা লগ্নের গার্ড দিয়ে দিল,
কারণ তাকে বুস্ট আপ করার জন্য। কিন্তু এখানে লগ্নপতিকেও যদি আপনাকে দেখতে হয়, কারণ ওভারডোজ কোনো কিছু কিন্তু ভালো হয় না। ওভারডোজ যদি আপনি মেডিসিনও খান তাতে আপনার শরীর খারাপ হয়ে যাবে। ঠিক লগ্ন হচ্ছে আপনার দেহভাব বা তনুভাব। সেই লগ্নপতিকে যদি নবাংশ ছকে খুব ভালো অবস্থানে থাকে, তাহলে যদি তাকে আপনি ওভারডোজ দিয়ে দেন, তাহলেও কিন্তু দেখা যায়, ধরুন আপনি অগ্নিতত্ত্বকে আরো বাড়িয়ে দিলেন, তখন দেখা যায় তার মাথা প্রচন্ড গরম হয়ে গেল। ধরুন আপনার লগ্নপতি মঙ্গল বা রবি আপনার মানে হরোস্কোপে রয়েছে দুর্বল, কিন্তু নবাংশ ছকে সে কিন্তু ভালো অবস্থান করছে। তখন যদি সেই লগ্নপতিকে আমরা বুস্ট আপ বেশি করে দিয়ে থাকি, তার কিন্তু প্রচন্ড মাথা গরম, মানে কথায় কথায় রেগে যাবে। এগুলো দেখবেন। যার দেখবেন চন্দ্র বা শুক্র যদি দেখা যায় লগ্নভাবে দুর্বল রয়েছে, সে লগ্নপতি হয়ে বা কিন্তু নবাংশ ছকে সে দারুণ পজিশনে রয়েছে, তাহলে কিন্তু তার জলের ভাব বেড়ে যাবে। তার এই লগ্নপতিকে যদি বুস্ট আপ করে দেয়া যায়, সে কিন্তু অতিরিক্ত ফ্ল্যাপি হয়ে যাবে, সে খাক না খাক মোটা হতে থাকবে। কাজেই এই জায়গাগুলো কিন্তু বিচারের জায়গা রয়েছে। আর দীর্ঘ 26 বছরে কিন্তু আমি প্রতিটা দিক, কোন প্ল্যানেট কোন দিকের গ্রহ, কে অগ্নিতত্ত্ব, কে বায়ুতত্ত্ব, কে জল তত্ত্ব, কে আকাশ তত্ত্ব, সঠিক বিচার করতে হয়। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, কোন বর্ণের সেই প্ল্যানেটটি রয়েছে, আপনার সেটা কি কাজে লাগতে পারে, সেই সমস্ত দিকগুলো যদি নির্ধারণ করে সঠিকভাবে নবাংশ কুণ্ডলীকে বিচার করে আমরা যদি রেমেডি দিতে পারি, সেই রেমেডি কিন্তু দারুণ ফল দেয় মানুষের জীবনে। যে কারণে মানুষ আমার কাছে আসেই কিন্তু বলে যে আপনি কিন্তু শেষ, আর আপনার কাছে আসা মানেই কাজ পাওয়া যায়। এই আস্থা, ভরসা বা বিশ্বাস আপনাদের কাছে কিন্তু আমি আনতে পেরেছি। আর যে কারণে অগণিত মানুষ কিন্তু আমার কাছে দূর দূরান্ত থেকে কিন্তু ছুটে আসে। যারা দূরের বন্ধু বা বিদেশে রয়েছেন, চিন্তার কোনো কারণ নেই, কারণ অনলাইন প্রেডিকশন কিন্তু আমাদের চলছে। নিচে যে ফোন নাম্বারগুলো যাচ্ছে, অবশ্যই অনলাইন প্রেডিকশন করিয়ে নেবেন। আর যারা ভাবছেন নিজেদের নবাংশ চক্রটা তো জানি না, আমাকে তো কেউ কোনোদিন বলেনি, তাহলে বলবো একবার কিন্তু আমার কাছে আসতে হবে। যারা আমার কাছে একবার আসেন তারা জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি পেয়ে থাকেন। আর আপনিও যদি আপনার জীবনে ওয়েল এস্টাবলিশড হতে চান, ব্র্যান্ডে পরিণত হতে চান, একবার আমার কাছে আসুন। যারা চাইছেন জীবনের সমস্যাগুলোকে শর্ট আউট করে দিয়ে সাকসেসফুল জীবন পেতে, তাদেরকে বলবো একবার আমার সাথে তারাপীঠ চলুন, দেখবেন সেখানে কিভাবে আমরা কাজ করে থাকি। যারা এসছেন তারা তো উপকার পেয়েছেন, আর যারা আসতে পারেননি তাদেরকে বলবো নিচে যে ফোন নাম্বারগুলো যাচ্ছে অবশ্যই সেখানে যোগাযোগ করুন। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার রাত্রি 9টায় দেখতে ভুলবেন না। এবং প্রতিদিন দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজির ফেসবুক চ্যানেলে আমাকে দুপুর 2টো থেকে 3টে লাইভে আপনারা সরাসরি পাচ্ছেন। এছাড়াও গড়িয়াহাট, বেহালা, হাতিবাগান, হাওড়া, ব্যারাকপুর চেম্বারে কিন্তু আপনারা প্রতিটা সপ্তাহে পাচ্ছেন। নর্থ বেঙ্গলের বন্ধুরা শিলিগুড়ি, মালদা, বহরমপুর, কৃষ্ণনগরে পাচ্ছেন, এবং বর্ধমান, আসানসোল, দুর্গাপুরে প্রতি মাসে কিন্তু আমাকে পেয়ে যাচ্ছেন। যার যেখানে সুবিধা অবশ্যই যোগাযোগ করুন। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি আপনারা দেখতে ভোলেন না, আমাকে ভালোবাসা দেন, কিন্তু ভুলে যাচ্ছেন সাবস্ক্রাইব করতে। তাই আজ এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, আপনার চেনা জানা বন্ধু বান্ধবের কাছে ছড়িয়ে দিতে হবে, কারণ তারাও যাতে জ্যোতিষ সম্পর্কে সঠিক ধারণা পায়। এবং যারা অনলাইন জ্যোতিষশাস্ত্র শিখতে চাইছেন, এখনই কিন্তু আমার সাথে 8697339671 যোগাযোগ করুন। আজ এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকুন, সবাইকে খুব ভালো রাখুন। নমস্কার। আমার নাম দীপা খামারু, আমি হাওড়ার আন্দোল থেকে এসেছি। আমার ছেলের পিএইচডির জন্য চেষ্টা করছিলাম। আমার এক বান্ধবীর থেকে দিদির ঠিকানা নিয়ে এসেছিলাম। তা দিদি আমার ছেলে পিএইচডিতে চান্স পেয়েছে, এখনো পিএইচডি করার জন্য ইন্টারভিউ দিচ্ছে, মোটামুটি ভালোই রেজাল্ট করেছে। আপনারাও আসুন দিদির কাছে। যারা এডুকেশন নিয়ে সমস্যায় আছেন দিদির কাছে আসুন। আমি কাজ পেয়েছি, আপনারাও কাজ পাবেন। দিদির কাছে ভরসা করে আসুন, দিদি সব ব্যবস্থা করে দেবেন।
Thank you.